কথা বলতে চাচ্ছিলাম যে সারাদিন এমন কোনো একটা খাবার খাই যে খাবার খেয়ে আমি সারাদিন একেবারে চাঙ্গা থাকবো। বিশেষ করে একেবারে স্পেসিফিক এরকম কোনো খাবার নেই যে খাবারটা খেলেই আমি একদম সারাদিন চাঙ্গা থাকবো, কারণ আমাদের 6 ঘন্টা পর্যন্ত হয়তো কোনো খাবার ব্যাকআপ দিবে, কিন্তু আমাদের রোজা কিন্তু তার থেকে বেশি সময় ধরে। সো তারপরেও কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা সেহরিতে যদি সিলেক্ট করি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো এবং সারাদিন অ্যাটলিস্ট অসুবিধা ফেস করবো না ইনশাল্লাহ। সো কী হতে পারে, প্রথমে বলি ভুলগুলো কি, তারপরে বলবো কি খাবেন। ভুলগুলো হলো, আমরা অনেক সময় চিন্তা করি যেহেতু সেহরি করব, আমার তো চা কফি খাওয়ার খুব অভ্যাস, আমি খাবার খাওয়ার পরে 1 কাপ চা খেয়ে তারপরে ঘুমাবো যাতে সারাদিন আমার বডি চাঙ্গা থাকে। এই চাঙ্গা থাকে চিন্তা করে যে কফিটা খেয়েছেন এটি আপনার বডিতে পুরো ডিহাইড্রেটেড করতে বেশ হেল্প করে। সো আপনার বডির ভিতরে চাঙ্গা হওয়ার তো প্রশ্নই আসে না, বরং আপনি আরও অসুস্থ ফিল করবেন এবং অস্বস্তি ফিল করার কারণে আপনার পুরো রোজাটাই নষ্ট হবে। এবার আসেন আরও কিছু, যে আমরা অনেক সময় দেখা যায় যে খাবার একবারে অনেক খাবার খাই, যে খাবারগুলো শাক সবজি হতে পারে, একবারে অনেক বেশি শাক খাওয়া, অনেক বেশি ভেজিটেবল নেওয়া, অনেক বেশি প্রোটিন আইটেম নেওয়া, এগুলো কিন্তু সেহরিতে আমাদের খুব জরুরি না। আমরা সেহরিতে যেই খাবারটাই খাবো সেটি যেন ইজিলি ডাইজেস্টেবল হয় সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের পেট ভরা থাকে কিন্তু ফাইবার দিয়ে। এখন যদি আপনি প্রচুর পরিমাণ শাক খান তাহলে ওই শাক আপনার হজম যদি না হয় তাহলে সারাদিনে কিন্তু আপনার অ্যাসিডিটি গ্যাসের সমস্যা হতে পারে। সো কী খাবেন এই নিয়ে ভাবছেন তো? আমি বলি যে এখন আপনি কি কি খেতে পারেন, যে খাবারগুলো খুব দ্রুত আমার বডিতে মানে ডাইজেস্ট হয় সেই খাবারগুলো খেতে হবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার পেটে একটু বেশি সময় ধরে থাকবে তাহলে খেতে পারেন ওটস, লাল আটা রুটি, আপনি লাল চালের ভাতও খেতে পারেন, যে আমি ভাত না খেলে আমার রোজা হবে না, হতেই পারে আমরা বাঙালি মানুষ, আমরা সেহরিতে একদম ভাত বন্ধ করতে না চাই, আপনি লাল চালের ভাত খান, অনেক সময় ধরে আপনার পেটের ভিতরে এটা থাকবে এবং ইজিলি ডাইজেস্ট হওয়াটাও আপনার অসুবিধা করবে না। আপনি যে সবজির কথা বলছিলাম, সবজিগুলো ইজিলি ডাইজেস্ট হয় এরকম সবজিগুলো দিয়ে আপনি 3-4 রকমের সবজি মিলে একটা মিক্স সবজি করেন, এটি কিন্তু আমার শরীরের জন্য, প্রত্যেকের শরীরের জন্য অনেক বেশি হেলদি এবং শরীরটাকে একদম সারাদিনের যেই একটা এনার্জি সেটি কিন্তু বেশ হেল্প করে। এবার আসেন যে সেহরিতে আপনি যদি একটা খেজুর খান, আমরা খেজুর বলতেই ভাবি কি যেহেতু আমার রোজা তাহলে ইফতারিতে খেজুর খাবো, বাট বিলিভ মি যে আপনি যদি সেহরিতে একটা খেজুর খান, আলহামদুলিল্লাহ এটার এত ভালো পুষ্টি, আপনার ফাইবারটাও অনেক ভালো থাকে এবং একটা বড় করে একটা যদি খেজুর নেন আপনি সারাদিনে বেশ এনার্জি পাবেন এবং আপনার খুব হেলদি লাগবে ইনশাল্লাহ।